হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিলাম, যেটা সৌদি আরবে উট রাখা হয়। ওই উট গুলার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে রাখা হয়, কিভাবে ঘাস খাওয়ানো হয়। দেখুন, আমার সঙ্গে থাকুন। আমি যে উট গুলো আমার সামনে আছে, জমি বেশি সংখ্যা খালি দেখতে পারবেন। এই জমিটাতে হয়তো তরমুজ ছিল, তরমুজের যে গাছগুলা জমিনে ছিল, ওই গাছ ওই গাছগুলা খাওয়ানোর জন্য এই যে উটগুলাকে এখানে আনা হয়। উটগুলা আনার কারণ হলো, এই জমিটাতে যে গাছগুলা ছিল, এগুলো উটের মালিক হয়তো কিনে নিয়েছে, কিনে নিয়ে নিজের উট এনে এখানে 1 মাস 2 মাস যতদিন এই জমিতে গাছ আছে যে এগুলা খাওয়াবে। দেখুন, সৌদির উট, এখানে বহু উট আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা বাচ্চাও আছে, সামনে দেখা যাচ্ছে। এটা হলো উটের একটা বাচ্চা। এটার বয়স হয়তো 1 বছর হবে। এই উটের বাচ্চার বয়স হয়তো 1 বছর। এটা বাচ্চা উট, এটার বয়স 1 বছর। এই যে উটের বাচ্চাটা চলতেছে। তো আচ্ছা, আর আপনাদের সামনে আমার ভিডিও করার কারণ হলো যেন আপনারা এই সৌদি আরবের যে উটের খাবারের যে একটা ব্যবস্থা, উট রাখার যে ব্যবস্থা, এই সম্বন্ধে যেন আপনাদের জানা থাকে। আপনারা যেন ঘরে বসে ভিডিও গুলা দেখে নিজের অনুমান শক্ত করতে পারেন। হয়তো অনেকেরই থাকতে পারে বিদেশে এরকম এরকম, বিদেশ এরকম আছে, সব রকমই আছে। কোন দেশে তো যে দেশে যেভাবে পালা হয় ওই দেশের সিস্টেম এবং অনুযায়ী, যেমন ভারতে আছে, ইন্ডিয়াতে রাজস্থানে মরুভূমি আছে, যেমন কাশ্মীরে বেড়া পালা হয়, এখানেও সৌদি আরবে বেড়া আছে, প্লাস উটও আছে। উটটা সৌদি আরবে বা কুয়েত এইগুলা দেশে উট বেশি, তাই উটের একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে নিয়ে এলাম সামনে। উটের একটা ভিডিও নিয়ে এলাম, দেখুন, থাকুন আমার সঙ্গে। আমি বিশেষ করে চেষ্টা করছি উট যেখানে বেশি আছে সেখানে সেই দিকে যাওয়ার। তো সঙ্গে থাকুন। তো দেখুন, থাকুন আমার সঙ্গে। এই ভিডিওটা আমি করছি আজকে আপনাদের জন্য। এই ভিডিওটা নিয়ে, এই যে উট দেখতে পাচ্ছেন, এখানে বহুত উট আছে। তো উটের খাবার বলতে জমিনে তেমন কিছু নাই, আগে ছিল। তো এখন এই গাছগুলা শেষ হয়ে গেছে প্রায়। এই দেখুন, এখানে বহুত উট আছে। তো চতুর্পাশে এখানে শুধু উটই উট। যে উটগুলা দেখতে পাচ্ছেন আপনারা, ওই গাড়িটি দিয়ে, গাড়ি যে একটা আছে, ওই গাড়িটা দিয়ে উটগুলা বাহিরে যেতে দেয় না। দূরে কোথাও চলে গেলে এখান থেকে এই গাড়িটা দিয়ে নিয়ে আসা হয়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা উটগুলা। থাকুন আমার সঙ্গে। এই যে উট, এখানে অনেক উটে হয়তো বাচ্চাও দিছে। চতুর্পাশে উট। এই যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম, এটার উদ্দেশ্য হলো এই ভিডিওটি দেখে অনুমান করতে পারেন যে বিদেশে কিভাবে উট রাখা হয় আর কিরকম জায়গায় রাখা হয়। এত বড় দেশ, উটের জন্য খাবারের কি ব্যবস্থা। এই যে উটগুলা খাচ্ছে, এগুলা হলো এই, এখানে আগে তরমুজ ছিল ওই ক্ষেত্রে। তরমুজ গুলা এখন শেষ হয়ে যাওয়ার পরে তরমুজের অবশিষ্ট যে গাছগুলা থাকে বা যেখানে ঘাস হয়, এই গাছগুলা জমি থেকে খাওয়ার জন্য এই যে এই উটগুলা এখানে আনা হয়েছে। আর উটগুলা এখানে আনার কারণ হলো, উটের যে মালিক, এই ক্ষেতের মালিকের থেকে এই জায়গাটা আর এই ঘাসগুলা কিনে নেওয়া হয়েছে। উনি হয়তো যা কিছু টাকা দিয়েছে, কেনার পরে নিজস্ব উট এনে এখানে রাখা হচ্ছে। দেখুন, আমার দেখাচ্ছি। এই যে উট, আপনারা এখানে এই যে চতুর্পাশে এখানে উট আছে। এই যে এখানে প্রায় 500 উটের মতো আছে, হয়তো অনুমান করলে বোঝা যাবে। এই যে উট, এখানে চতুর্পাশে উট আছে। মোবাইল ঘোরালে দেখতে পাবেন। এই যে এখানেও আছে। উটের এখন বাচ্চা দেওয়ার সময়, হয়তো কোথাও না কোথাও বাচ্চাও আছে। একটা ভিডিও আমি বাচ্চার আপনাদেরকে আগে দেখিয়েছি উটের। তো এই যে উট এখানে রাখা হয়। তো এগুলা চতুর্পাশে উঠ। এই ক্ষেতটা যে মাজরাটা, এটা প্রায় 1 কিলোমিটার। এখানে যেখানে উটগুলা রাখা আছে, প্রায় 40-50 বিঘা আমাদের দেশের হিসাবে জমির মতো হবে। এইগুলোর মাঝে এখানে রাখা হয়। তো গাইস, আপনাদের সামনে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো, বিদেশ হয়তো সবাই আসবেন না, সবার আসার প্রয়োজনও নাই।
আর আমরা যারা আছি, আমরা যদি এই ভিডিওগুলো আপনাদেরকে দেই, আমরা যা দেখছি হয়তো আপনাদের অনেকেরই দেখার জন্য আফসোস হয় যে বিদেশে কি সিস্টেম কেমনে রাখা হয়, শুনি উড আছে বা বেড়া আছে। এইগুলা জিনিস বিষয় আপনাদের সামনে খুলে বলা বা দেখানোর জন্যই আমার এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে উড। তো চ্যানেলটি যদি ভালো লাগে, আমি এরকমই ভিডিও করি। আমি যে এলাকায় থাকি এই এলাকায় এগুলা আছে। তো আপনাদের যদি দেখতে ভালো লাগে, এই আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমি আশা করি। তো আপনাদের সামনে গাড়িতে বসে গেলাম, গাড়ি নিয়ে চলে যাব। আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হলো বিদেশে যারা আমরা আছি, আমরা যদি এইভাবে ভিডিও আপনাদেরকে দিই, আপনারা বিদেশ আর দেশ এই দুইটা জিনিসের যে একটা অনেকটা তফাৎ আপনাদের মনে ওটা ভেঙে যাবে। আমি যে এলাকায় আছি এখানে প্রায় 500 কিলোমিটার এরিয়ার মতো এখানে আবাদ হয়। আর বাকি সৌদি আরবে অন্যান্য জায়গায় ওই আবাদ কমই হয়, এতটুকু আবাদ হয় না। তো এই যে আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে, শেষ করে দেব, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই পর্যন্তই আজকে ভিডিওটি। ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে ফলো করবেন, যেন আমি ভবিষ্যতেও ভিডিও আপনাদের জন্য দিতে উৎসাহিত হব। এখানে আমার এই উডের ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমরা তো এখানে আছি প্লাস আপনারা হয়তো নেই, যেন যারা এখানে নেই বা ভবিষ্যৎ প্রজন্ম যারা, হয়তো আমি আজকে আছি কালকে থাকবো না, বিদেশে এরকমই কেউ আসে কেউ যায়। তা আমি চাচ্ছি যে অনেকদিন পরে আমার খেয়াল হয় যেন ভিডিওগুলা আপনাদের জন্য করে পাঠাতে পারি, আর আপনারা এগুলা দেখে দেশে বিদেশের যে একটা ব্যবধান, এগুলা যেন আপনাদের আশঙ্কা গুলা যেন মিটে যায়, প্লাস ধারণাটা যেন পুরোপুরি আপনাদের জানা থাকে। এদেশে এই উট বা ভেড়া এগুলা আপনারা এই সিস্টেমে রাখা হয় খোলা জমির ভিতরে, কেন এক একজনের উট থাকে বেশি, তাই একটা উটে প্রায় আমাদের দেশে বস্তার ঘাসের হিসাবে প্রায় 1 বস্তা ঘাস খেতে পারে একদিন। তো যার কারণে এদের এখানে 500 উট আছে, এই 500 উটের খাবার প্রায় অনেক খাবারের দরকার, তাই খোলা জায়গাতে রাখা ভালো। যেন উটের আবার খাবারের দিকে উঠে এরকমই জিনিস, যদি 1 সপ্তাহ এই খাবার না খায় তাও ওদের ধৈর্য শক্তি বেশি থাকার ক্ষমতা আছে। যদি 1 মাসও পানি না খায়, তার পরবর্তীতে 1 মাস পরেও যদি পানি খায়, তাও থাকতে পারে। কেননা উটের এই পেটের মাঝে, গলার থলির নিচে একটা পানি জমা রাখার জন্য একটা আছে, থলি আছে। এই থলিটাতে উট যখন পানি খায়, তখন ওই থলিটাতে উঠে জমা করে রাখে। পরবর্তীতে যখন পানি খায় প্লাস ওই থলিতে যখন জমা করে রাখে, তখন এই পানি না পাওয়ার সময় ওই পানিটা ওরা ব্যবহার করে। আর এখানে একটা বাচ্চাও আছে, এই বাচ্চাটার হয়তো বয়স হয়েছে 4 দিন বা 5 দিন, দেখতে পাচ্ছেন শুয়েছিল, আমার গাড়ি দেখে উঠেছে। এটা হলো উটের বাচ্চা। এই বাচ্চা উটের বাচ্চাও প্রায় 1 বছর পরেই হয়। পুরুষ উট দেখানোর পরে প্রায় 1 বছর পরে এই বাচ্চাগুলা জন্ম নেয়। ওইখানে আরেকটা বাচ্চা শুয়ে আছে, দেখতে পারবেন আপনারা। ওই যে উটটা, এই বাচ্চাটার এই মাটা আমার গাড়িটা দেখে ওটা কাছে এসেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি নিয়ে আসার কারণ হলো, আপনারা যেন সৌদি আরবের যে কালচারাল হিসেবে যে উট বা বকরি রাখা হয়, ভেড়া রাখা হয়, এগুলার যে ব্যবধান আমরা হয়তো ভাবি
উট কিভাবে রাখে, কেমন জায়গায় থাকে, ওই জায়গাগুলা দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে করা। আমি এখন লাস্ট পর্যায়ে ভিডিও, এখন এখান থেকে আমি চলে যাব। তো চলুন আপনাদেরকে আরেকবার করাচ্ছি, থাকুন আমার সঙ্গে। আমি আমার গাড়ির উপরে উঠবো, কেননা গাড়ির উপরে ওঠা ছাড়া এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো না। আমি এখন আমার গাড়ির ছাদের উপরে আছি। এই যে উটগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রায় 500 উটের মতো আছে। তো এই জায়গাতে রাখা হয় উটগুলা। ওই দেখুন উটগুলা দেখতে পারবেন। এই যে উটের ঘাস খাবারের জন্য তেমন বেশি কিছু নাই, খালি মাটিতেই উঠে যা খায়, উটের যা মুখ লাড়ানো এগুলা হয়। খালি জায়গাতে খাবার বেশি নেই, খাবার যা ছিল আগেই উঠে খেয়ে নিয়েছে। এখন শুধু এই মাটি ছাটা আরেক জায়গায় যাওয়ার প্ল্যান হবে হয়তো। এগুলা একবারে যখন নিঃশেষ হয়ে যাবে তখন হয়তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মালিকে ভাববে। এখন কিছুদিন এখানেই রাখবে, এখনো যাওয়ার প্রোগ্রাম হয় নাই। তো এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো দেখতে অনেক সময় অসুবিধা হবে। জুম করলে ভিডিও কাঁপে বেশি, এটা যদি আমি দূরে করে দেখাই আপনাদেরকে হয়তো দেখতে অসুবিধা হবে। তাই তো আমি এখন নেমে যাব গাড়ি থেকে। আমি গাড়ির ছাদের উপরে ছিলাম, এই জায়গাটা দেখাবো বলেই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো ভিডিওটা শুধু আপনাদের জন্য করা না, হয়তো আজকে আমি বিদেশে আছি, কালকে থাকবো না, যে না আমিও এই ভিডিওটা নিজের যখন প্রয়োজন পড়ে দেখে নিজের মনকে সান্ত্বনা দিতে পারি। কেননা আমরা যারা বিদেশ করি অনেকদিন যাবতীয় এখানে আছি, এই জায়গাও হয়তো আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের চিরস্থায়ী তো আমরা না। তাই এগুলা আমার নিজের সাথে প্লাস আপনাদের মনের ব্যবধানটুকু ভাঙার জন্য আমি ভিডিওটি করি। তো যেন আপনারা ওই ভিডিওটি দেখে আপনাদের মনের যে একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। বিদেশ, সৌদি আরব একটা পবিত্র জায়গা, এটা দেখে অনেকের মনে শান্তি লাগে। তাই আমার এই ভিডিওটা করা। সৌদি আরবে একটা পবিত্র মক্কা মদিনার দেশ, এখানে হয়তো অনেকেই আসতেও পারে না, নসিবে হয় না। তাই এদেশের মাটি বা এদেশের কালচার হিসাব সব দেখে একজনের আত্মায় অবশ্যই শান্তি পাবে। যার কারণে আমার এই ভিডিওটি করা। যদি দেখে ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, যেন আমি আরো ভিডিও ছাড়তে উৎসাহিত হই। প্লাস আপনারা ঘরে বসে যেন এই ভিডিওগুলা দেখে নিজেরাও বুঝতে পারেন, প্লাস আপনাদের সন্তানাদিরা যেন বুঝতে পারে বিদেশ কিরকম, বা বিদেশ এই দেশ আর ওই দেশ কিরকম জিনিস, কিরকম ভাবে মানুষ চলাফেরা করে। ওই আইডিয়া গুলা থাকলে মানুষের জীবনে যখন আমরা অনেকেই অনেক সময় ভাবে কি যে এই দেশে কাজ করবো না, অন্য দেশে যাবো, ওই জায়গায় কাজ করবো না, অন্য জায়গায় যাব। ভালো খুঁজতে খুঁজতে ভালো পৃথিবীর সব জায়গায় ভালো। আপনি নিজের দেশে কাজ করবেন ভালো মনে করে, ওইখানে উন্নত করতে পারবেন। তো আবার বিদেশে আসবেন, এক নিয়ত করে কাজ করবেন, এখানে উন্নত হতে পারবেন। তো অনেকেই হয়তো আসবেও না, প্রয়োজন নাই। আর সবার জন্য এই ভিডিওটি আমার করা। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন, আমার সামনে ভিডিও আসলে যেন আপনারা পান। আমি আজকের জন্য রাখলাম। ওকে, থ্যাংক ইউ।